কালো একটা যুবক আমার কাছে আসলেন, আমাকে ডেকে বলেন, হুজুর আমি আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা বলতে চাই। আমি বললাম আসেন। যেহেতু রেস্ট করতেছিলাম, ওর কথাটা আমি শুনতেছিলাম। ওই যুবকটা আমাকে ডেকে বললেন, হুজুর আমি বিশাল মাপের একটা গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি এই গুনাহ আমার মাফ করবে নাকি? আমি বললাম, যুবক তুমি কি গুনাহ করেছো বলো। যুবক ডেকে বলে, হুজুর আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে পড়ালেখা করায়। এখন আমি সাধারণ একজন কর্মজীবী মানুষ, কাজ করে খাই। একদিন মা আমার কাছে টাকা চাইলেন, আমি টাকা দিতে পারি নাই। বইয়ের উপরে রাগ করে মাকে ধাক্কা দেওয়ার ফলে আমার মা পড়ে গিয়ে মার কপাল কেটে যায়। পরের দিন আমার মা মারা যায়। হুজুর আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি? প্রায় একটা বছর হয়ে যায়, আমি সব ছেড়ে দিয়েছি, শুধু আল্লাহর জিকির করি, আল্লাহকে স্মরণ করি, কাজকর্ম করি, দিনের ভিতরে থাকার চেষ্টা করি। কিন্তু হুজুর এই গুনাহ কি আল্লাহ আমার মাফ করবে? আমি আমার জনম দুঃখিনী মাটারে আঘাত দিয়ে মেরে ফেলে দিয়েছি। আমার মন বলে আমি নিজেই যেহেতু ধাক্কা মেরেছি, আমার মা ওই আঘাতে মারা গেছেন। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ কি এই গুনাহটা আমার মাফ করবে নাকি? আমি বললাম, যুবক কেন মাফ করবে না? তুমি যদি আল্লাহর কাছে যদি একত্র চিত্তে একনিষ্ঠ যদি তওবা করো, কারণ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, একনিষ্ঠ তওবা যদি আল্লাহর গোলাম তুমি যদি করতে পারো, তোমার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহগুলো যে মাফ করে দিবেন তিনি কে? এরপরে বলে, হুজুর আমি তো কালো মানুষ, আল্লাহ কি আমারে পছন্দ করে, আমার ইবাদত কি পছন্দ করে নাকি? মানে বুঝলাম ওই ইসলাম সম্পর্কে খুবই নগণ্য ধারণা। আমি বললাম, যুবক তুমি এত ভুল ধারণা নিয়ে এখনো বসে আছো, তুমি কি ইসলামিক বইগুলো পড়তে পারো না? কারণ আল্লাহ পাক মানুষের বাহ্যিক দৃষ্টি, বাহ্যিক দেহটা দেখেন না, মানুষের সৌন্দর্য দেখেন না, বরং আল্লাহ পাক অন্তরের খবর জানেন। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার মনের ভিতরে কি চিন্তা হয়, কি চিন্তা করো, কি কল্পনা করো, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি রব্বে কারীম বান্দা তোমার মনের কল্পনাটাও জেনে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এখানে অনেক যুবক আছেন, যুবকদের জন্য এই পয়েন্টটা আমি বলি। অনেক যুবকেরা রাতের বেলা ঘুমাতে পারে না, কেউ ফোনে সময় দেয়, কেউ গার্লফ্রেন্ডের সময় দেয়, অথবা গার্লফ্রেন্ডের সময় দিতে গার্লফ্রেন্ডটা চলে গেছে, হতাশাগ্রস্ত হয়ে গেছে, এমন হতাশার ভিতরে পড়ে গেছে বাঁচার কোনো কায়দা নাই। একবার চিন্তা করে ওই ফ্যানের সাথে দড়ি ঝুলাবো না, আর একবার বিষ কিনা নিয়ে আসবো এই চিন্তা করে। আবার অনেক যুবক চিন্তা করে এত কষ্ট কিভাবে বাঁচি। আমি ওই যুবকদের বলতে চাই, এখানেও অনেক আছে। আমি ওই যুবকদের বলতে চাই, যুবক ভাই ওই গভীর রাত্রিতে চোখের পানি ওই মেয়েটার জন্য না ফেলে তুমি জায়নামাজটা বিছাও, জায়নামাজটা বিছাও, ওই রবকে একটা সিজদা দাও, চোখের পানি ফেলে কান্না করো। আল্লাহ পাক বান্দাকে ডেকে বলেন, বান্দা যখন তুই আমাকে নামাজে যখন ডাকিস, আমি রব্বে কারীম আর থাকতে পারি না, বান্দা তোর কুদরতি আমার কুদরতি কদমটা তোর মাথার সামনে নিয়ে আসি। জোরে কান সুবহানাল্লাহ। সিজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গারো, প্রাণ খুলে মন খুলে বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে আলসে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে, তুমি কি জাগবে না তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কষ্ট হয় আপনাদের?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যুবকটারে বোঝানোর জন্য আমি ওই পয়েন্টগুলো বলেছিলাম। যুবক, তুমি তো কালো মানুষ, হতাশার মধ্যে যাবা না। তোমাকে আমি একটা জিনিস বুঝাই, এই দুনিয়াতে তিনটা কালো ছিল, যেই তিনজন যদিও কালো, এমন কালো ছিল, খাটো ছিল, ঠোঁট মোটা ছিল, পা ফাটা ছিল, মানে এমন কালো, আফ্রিকান কালো। আমি ওকে বোঝানোর জন্য বুঝিয়ে বুঝিয়ে বললাম, এই তিনজন কালো মানুষ এত কালো ছিল, এত অসুন্দর ছিল, দুনিয়ার মানুষেরা তাকে ঘৃণা করত, কিন্তু তাদের দাম আল্লাহর কাছে কতটুকু বেড়ে গেছে। তারা দুনিয়ার কাউকে সন্তুষ্ট করে না, একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছে। এই জন্য তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে, বুঝেন, যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, আল্লাহ পাক বলেন তারাই শ্রেষ্ঠ, যারা ঈমান আনে, সৎকর্ম করে। এখন এখানে যারা চিন্তা করতেছেন, হুজুর আমি তো ঈমান এনেছি, আমি সৎকর্ম করার চেষ্টা করতেছি, তাহলে কোরআনের ভাষায় আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সামনে যে প্রথম কালো মানুষ, তার সম্পর্কে আলোচনা করতেছি। ওই একজন যুবক সাহাবী, কিন্তু পরিমাণে কালো দেখতে, তিনি খাটো ছিলেন, বেটে ছিলেন, ঠোঁট তার মোটা ছিল, পা তার ফাটা ছিল। একদিন তিনি খোলা একটা মাঠের ভিতরে চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করতেছেন। ভাইয়েরা আমার, যখন কান্না করতেছিলেন, আমার আপনার নবীজি এই জিনিসটা তিনি অবলোকন করলেন। আমার আপনার নবীজি দেরি করলেন না, নবীজি একটু মজা করতে চাইলেন। ওই ইয়াং যুবকের সামনে গিয়া, পিছন দিক থেকে গিয়া নবীজি যখন তার চোখটা যখন চিপে ধরলেন, নবীজি চোখ ধরা মাত্র ওই যুবকটা বুঝতে পারে নাই 35 বছর বয়স হবে, এইরকম কিতাবে আসছে। ওই যুবকটা সঙ্গে সঙ্গে চোখের পানি, যেহেতু চোখের পানি অবস্থায় কে চোখ ধরেছে তিনি বুঝতে পারতেছেন, আমার চোখের যে পানি, এটা হয়তো সে বুঝে গেল। তিনি আন্দাজ করতে পারতেছেন না কে ধরেছে। সাইয়্যিদুল কাওনাইন যখন তার চোখটা ছেড়ে দিলেন, ওই যুবকটা পিছনের দিকে তাকায়া দেখেন, দুনিয়ার আর কেউ তার চোখ ধরে নাই, একমাত্র যিনি চোখ ধরেছেন আল্লাহর পয়দার স্থান, তিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সবাই বলে আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, তিনি হলেন সেই নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি গোটা পৃথিবীর জন্য আলামিন। আলাম মানে এক বচন, আলামিন হলো বহু বচন। তার মানে এই দুনিয়া ছাড়া যত জগৎ আছে, সকল জগতের জন্য আমার আপনার নবীজি হলেন দয়ার নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার ডেকে বলে, ও যুবক, কেন তুমি কান্না করো? নবীজির প্রিয় সাহাবী সাদ সালামি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর নাই বাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর নাই বাড়ি নাই। নবীজি, আমি আপনার কাছে এসে ঈমান গ্রহণ করে ফেলেছি। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের কষ্ট হলো, আমার তো বয়সটা হয়ে গেল, কিন্তু নবীজি আমার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা এত কালো, আমি যখন আমার নিজের চেহারার দিকে, হাতের দিকে, পায়ের দিকে তাকাই, তখন নিজেকেই আমি পছন্দ করতে পারি না, কি করে মানুষ আমারে পছন্দ করবে? আল্লাহর নবী বললেন, তুমি কি আল্লাহর সৃষ্টিকে তুমি অবজ্ঞা করছো না? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, না এমনটা নয়, কিন্তু কেউ তো মেয়ে দিতে চায় না, কিন্তু আমার যৌবন বয়সটা চলে আসছে, বিয়ে করা দরকার। নবীজি বললেন, তুমি বিয়ে করবা, কাকে বিয়ে করবা আমাকে বলো, তোমার কোনো পছন্দ আছে কিনা? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, পছন্দ একটা আছে, কিন্তু সেই পছন্দের কথা যদি বলি আর পছন্দের মানুষটারে গিয়া যদি প্রস্তাব দেই, ঝাঁটা পেটা করবে। এই বাদশা সালামি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না। নবীজি বলেন, না
বলো, আমি কথা দিলাম তার সঙ্গেই তোমার বিয়ে হবে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে সাহস পাচ্ছি না, মদিনার একজন সম্ভ্রান্ত আপনার একজন সাহাবী, টাকা পয়সার কোনো কমতি নাই, এমন একজন সাহাবীর মেয়ের আমি পছন্দ করেছি, যে মেয়েটার উপাধি হলো হুরে মদিনা। হুরে মদিনা কি ওই কালোর সাথে বিয়ে দিবে নাকি? কেউ বলেন তো। ও নিজে নিজে কল্পনা করতে পারতেছে না যে আমার সাথে বিয়ে দিবে। এইরকম অনেক যুবক আছে জানেন, ও পছন্দ করে কিন্তু প্রস্তাব দিয়ে সাহস পায় না। এখনকার মেয়ের বাবারাও ওই রকম, মেয়েটারাও দিতে চায় না। যুবক একটা ছেলে, বেকার ছেলে, ইয়াং ছেলে, ওর সাথে মেয়ে দিবে না। চাকরি করে কিন্তু মাথায় টাক আছে, ওর সাথেই দিবে, ঠিক কিনা? চাচার সাথে দেয়। আমি রাস্তায় আসার সময় যত জায়গায় প্রোগ্রামে যাই, কিছু কিছু ইয়াং মেয়েদের দেখি রাস্তায়, নিজের অজান্তেই চোখ যায় যে ওই মেয়েটারে বিয়ে দিছে, নির্ঘাত যে কেউ দেখলে বলবে তোমার আব্বা নাকি। বুঝেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই বিশিষ্ট সাহাবী, তার মেয়েটাকে আমি পছন্দ করেছি, যার নাম হলো হুরে মদিনা, সবাই দিয়েছে, নবীজি তাকে আমি পছন্দ করি। নবীজি বলেন, তুমি মেয়ে খুঁজে পাইলা না, এমন একটা মেয়েটারে পছন্দ করলা, তোমার সঙ্গে কোনোভাবেই যায় না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আপনি আমাকে নিরাশ করবেন না। নবীজি বললেন, ঠিক আছে, প্রস্তাব নিয়ে চলে যাও। সাহাবী বলে, যদি প্রস্তাব দেই? সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি প্রস্তাব দেই, ওই মেয়ের বাবাটা যদি আমার আঘাত করে মেরে ফেলে দেয়, যদি রেগে যায়। নবীজি ডেকে বললেন, তার মানে তুমি কি বুঝাতে চাও? এইবার নবীজিকে ওই সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা চিঠি লিখে দেন, যেই চিঠি দেখানোর সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সে মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যাবে। নবীজি একটা সিগনেচার করে দিলেন, একটা পত্র লিখে সেই নিচে নবীজির সাইন করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে সাইন করে দিলেন। সাদ সালামি মনের আনন্দে রওনা দিয়ে দিলেন। সেই জায়গায় যখন পৌঁছে গেলেন, লোকটার বাড়ির সামনে যখনই পৌঁছে গেলেন, সালাম দিলেন, মেয়েটার বাবা বের হয়ে আসলো। সাদ সালামি চিঠি দিলেন, এই নাও চিঠি, মেয়েটার আমার সাথে বিয়ে দাও। এইবার লোকটা ডেকে বলে, কোন পাগল রে, তুমি কে? তোমার চিনি না, তুমি কোথা থেকে আসছো? চিঠিটা দেখে বলে, এটা তো নবীজির সাইন করা চিঠি, নিশ্চয়ই নবীজি পাঠিয়েছেন। এই কথা বলতে দেরি ওই লোকটা, মেয়ের বাবাটা মেজাজ গেছে গরম হয়ে, কালো মানুষ চিঠি দেখার সময় পায় নাই, এমন রেগে গেছে, সাদ সালামিরে আঘাত করবে। সাদ সালামি একটা পিঠটা দৌড় মারছে, জোরে দৌড় দিয়ে বাসায় চলে আসছে, নবীজির সামনে চলে আসছে। লোকটা এবার তার বাড়ির কাজের লোকদের বলল, কোন একটা বেয়াদব এসে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে যায়, বেয়াদবি করলো, তাকে খুঁজে নিয়ে আসো, ওকে ধরে নিয়ে আসো। এইবার লোকটা যখন বাসার ভিতরে প্রবেশ করলেন, বাসার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার মেয়েটা তার স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী, আপনার কাছে কেউ মনে হয় এসেছিল, যে নবীজি, যে মনে হয় আপনার আমাদের মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছিল। লোকটা ডেকে বলে, অবশ্যই সেটা সম্ভব নয়, তুমি এই কথাটা মনেই তুলবা না, কানেই তুলবা না, এটা বাদ দিয়ে দাও। ঠিকই সময় মেয়েটা আসলেন, মেয়েটা ডেকে বলে, বাবা, একটা যুবককে দেখতে পারলাম, কালো যুবক, সেই যুবকটা সম্ভবত আপনার সঙ্গে কথা বললেন। সঙ্গে সঙ্গে ওই সাহাবী ডেকে বলে, মারে, এমন একটা প্রস্তাব এসেছে, কিন্তু এই প্রস্তাবটা কোনোদিন তোমার সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, মিলিয়ে দিতে পারবো না, কারণ তুমি হলে হুরে মদিনা, আর ওই যুবকটা ঠিক তার বিপরীত, কোনোভাবেই সম্ভব নয়, মা, তোমার সঙ্গে বিবাহ সম্ভব নয়। মেয়েটা এইবার ডেকে বলে, বাবা, লোকটা কি নিজের ইচ্ছায় এসেছিল নাকি তাকে অন্য কেউ পাঠিয়েছিলেন? এইবার সাহাবী বলেন, আমার কাছে যে চিঠিটা দিয়েছেন, সেই চিঠিতে আমি দেখতে পেয়েছি নবীজির সাইন করা আছে, তার মানে হলো সে নিজে থেকে প্রস্তাব দেয় নাই, বরঞ্চ নবীজি তাকে পাঠিয়ে দিয়েছেন, তোমার সঙ্গে বিবাহের জন্য নবীজি তাকে পাঠিয়ে দিয়েছেন। এই মুহূর্তে মেয়েটা ডেকে বলে, বাবা, এই দুনিয়াটা যদি একটা পাল্লায় যদি রাখা যায়, আর আরেকটা পাল্লায় যদি এই চিঠিটা রাখা যায়, আল্লাহর কসম, আল্লাহর কাছে ওই চিঠির দাম বেশি হয়ে যাবে। এইবার ডেকে বলে, বাবা,
ওই যুবকটার কিছু নাই, তার চেহারা নাই, তার টাকা নাই, তার অর্থ নাই, কিন্তু নবীজি তারে পাঠিয়ে দিয়েছেন। বাবা দেরি করবেন না, এর চেয়ে বড় সুযোগ আর কখনো পাবেন না। আপনি একটু যান, আপনি গিয়ে তাকে প্রস্তাব দেন, আপনি নিজে গিয়ে নবীজির সঙ্গে দেখা করেন। এইবার তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর আপনার নবীজির সামনে যখন তিনি চলে গেলেন, নবীজির সামনে যাবার পর এইবার লোকটা ডেকে বলছে, আর রাসূলুল্লাহ, যেই যুবকটাকে পাঠিয়ে দিয়েছিলেন সেই যুবকটা আমার মেয়ের প্রস্তাবটা নিয়ে এসেছিল আমার কাছে, কিন্তু নবীজি আমি অ্যাকসেপ্ট করি নাই, কিন্তু আমার মেয়েটা নাছরবান্দি আপনি পাঠিয়ে দিয়েছেন, এইটা তার কাছে বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন রাজি আছি ওই সাদ সালামি কালো সাহাবীর সঙ্গে আমার মেয়ের বিবাহ আপনি পড়াইয়া দেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য টাকা অর্থ সম্পদ দেখবেন না, সঠিক একটা মানুষ যদি পান মেয়েটারে তার হাতে তুলে দেন, আপনার মেয়েটাকে ভাই ভালো রাখবে। হয়তো দামি কিছু দিতে পারবে না, আপনি একটা ধনী মানুষের সাথে আপনার মেয়েটাকে বিয়ে দিলেন, দেওয়ার পর দিনে রাতে আপনার মেয়েটার উপর অত্যাচার করতে করতে একটা পর্যায়ে মেয়েটাকে মেরেই ফেলে দিল, এরকম আছে না নাই? কিন্তু আপনি যদি একটা গরিব, ভালো, ভদ্র, নম্র, যে দিন মানে এমন ছেলেটাকে যদি আপনার মেয়ের জামাই বানাতেন, হয়তো বা সে ভালো কিছু করতে পারতো না আপনার মেয়ের জন্য, কিন্তু ভালোবাসাটা দিতে পারত। সবাই বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাসেন। নবীজি ডেকে বললেন, সাদ রে, তুমি তো আনন্দ করেছো, কিন্তু বিবাহের আনন্দ তুমি করবা, কিন্তু টাকার প্রয়োজন, বিয়ে করতে টাকা লাগে। সাদ সালামি বলে, নবীজি কিসের টাকা লাগে? বাড়ি তো নাই, কিসের টাকা আমি পাবো কই? নবীজি ডেকে বললেন, আমার একজন সাহাবী আছেন নাম আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চলে যাওয়া, সে হলো বড় একটা ধনাঢ্যবান একজন সাহাবী, তার কাছে গেলে তুমি টাকা পাবা। তার কাছে যখন গেলেন, যাওয়া মাত্রই ওই সাহাবীকে যখন তিনি বললেন, বলা মাত্রই তিনি 200 টাকা দিয়ে দিলেন, 200 দিরহাম তিনি দিয়ে দিলেন। এইবার সাদ সালামি আসলেন, নবীজি বললেন আরো টাকার প্রয়োজন, এটা দেনমোহরের টাকা গেল, আরো টাকার প্রয়োজন, বিয়ে করবা, আরো তো অনেক কিছু দরকার, সেইগুলো কিনতে হবে। এই জন্য তুমি একজন সাহাবী আমার মেয়ের জামাই উসমানের কাছে চলে যাও। সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম তাকে দিলেন, 400 দিরহাম হলো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন নবীজির কাছে আসলেন, সাইয়্যিদুল কাওনাইন নবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি টাকা নিয়ে আসছি। নবীজি বলে আরো 200 দিরহাম লাগবে। এতক্ষণ তোমার কাছে, তোমাকে ধনী সাহাবীদের কাছে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে ধনী কোন সাহাবীর কাছে পাঠাবো না। এখন আমি যে সাহাবীর কাছে পাঠাবো সেটা হলো বরকতি সাহাবী। সেই বরকতপূর্ণ সাহাবী অন্য কেউ নন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে কোন সুবহানাল্লাহ। আর ভাই তার কাছে গেলেন, সাদ সালামি বিয়ের প্রস্তাব যখন জানালেন, আমার সঙ্গে বিয়ে হবে, আমার বিয়ে হবে, আমি আনন্দ চিত্তে তোমার কাছে আসছি, আলী আমাকে 200 দিরহাম দিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমার কাছে তো ঘরে খাবারই নাই, কেমন করে তোমার 200 দিরহাম আমি দিব? এইবার লোকটা ডেকে বলে, আলী কোনো কিছু বুঝি না, আমি নাছরবান্দা, বিয়ে করব, টাকা দাও, কিছু বুঝি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতর থেকে খুব কষ্ট করে 200 দিরহাম তাকে দিয়ে দিলেন। তিনি নবীজির কাছে আসলেন, নবীজি বললেন, দেরি করো না, বিয়ের স্বাদ যদি উপভোগ করতে চাও বাজারে যাও, মার্কেট করে নিয়ে আসো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে, বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তৈজসপত্র কিনবেন। ঠিক এমন সময় কে যেন ডেকে বলে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক চলে আসছে রে সাদ সালামি। যখন এই কথা তিনি শুনলেন, বিবাহ তিনি ভুলে গেলেন, বিবাহের সব ক্রয় করার সব তৈজসপত্রের কথা তিনি ভুলে গেলেন। তিনি সেই টাকাগুলো দিয়ে একটা ঘোড়া কিনলেন, ঢাল কিনলেন, তরবারি কিনলেন, এরপর তিনি লৌহ বর্ম পরিহিত পোশাক তিনি কিনলেন, সব তিনি পরিধান করে চিন্তা করলেন, আমি যদি এখন যদি এই অবস্থায় যদি জিহাদের ময়দানে যাই, নবীজির সঙ্গে দেখা হয়ে যাবে, নবীজি আমাকে জিহাদ করতে দিবে না, যুদ্ধ করতে দিবে না, নবীজি আমাকে সরিয়ে দিবে, বিবাহের জন্য পাঠায়া দিবে। আরে আমি বিবাহ করব, আনন্দ করব, অন্যদিকে আমার নবীজি
জিহাদের ময়দানে কষ্ট পাবে, আঘাত পাবে, নবীজি কষ্ট পাবে, সেটা সহ্য করতে পারবো না। এই দুনিয়ার আনন্দ, দুনিয়ার ফুর্তির প্রয়োজন নাই, প্রয়োজনে জান্নাতে নবীর সঙ্গে একসঙ্গে বসবাস করব। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা আরেকটা তিনি পোশাক কিনলেন, সেটা হলো কালো বোরখা তিনি কিনলেন। এই বোরখা পরে তিনি রওনা দিলেন, উদ্দেশ্য হলো জিহাদের ময়দানে যদি নবীর সামনে পড়ে যাই, নবীজি যাতে আমারে চিনতে না পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব, সেই ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি লাভ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সবাই বলি আল্লাহু আকবার। যারা হেদায়েতের উপর ইস্তেকামত আছে তারাই কেবল সফলতা অর্জন করবে। সাদ সালামি তিনি দেরি করলেন না। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানাচ্ছেন যে ব্যবসা, সেটা হলো আল্লাহর উপরে ঈমান আনবা, তার রাসূলের উপরে ঈমান আনবা। এর পরের স্টেপটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে জিহাদ করবা। ঠিক কিনা? আমার ভাইয়ের, এই জিহাদটাকে আজকে অনেকে অনেক দিকে ব্যাখ্যা করতেছে, কিন্তু জিহাদ শব্দের মূল অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা। আর ইসলামিক ভাবে সেটা হলো দিন কায়েমের জন্য চেষ্টা করা, দিন যাতে প্রতিষ্ঠা হয়, কোরআনের আইন যাতে বাস্তবায়িত হয়, এই জন্য চেষ্টা করা। ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে তো নাকি? চলবে? একটু জিকির করি লা ইলাহা, চা নাই, চা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আলোচনা কি শেষ করে দিব? শেষ করব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই ব্যবসায় তিনি সম্পৃক্ত হওয়ার জন্য জিহাদের ময়দানে রওনা দিয়ে দিলেন। জিহাদের ময়দানে তিনি বোরকা পরে তিনি যখন যুদ্ধ করতেছিলেন, কাফের বেঈমানদের তিনি কচু কাটা করতেছিলেন। কারণটা হলো মুমিন কখনো কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়। আল্লাহ ছাড়া কাউরে ভয় পায়। তার বাস্তব প্রমাণটা হলো ফিলিস্তিনের মুসলমান। ঠিক কি না? তারা আমেরিকাকে ভয় পায় না, ইসরায়েলের ভয় পায় না, তারা ইতালিরে ভয় পায় না, ফ্রান্সরে ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? বালিল্লাহু মাওলাকুম
ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক বলেন, ও আমার গোলামেরা, তোরা যদি আমি আল্লাহরে যদি অভিভাবক হিসাবে গ্রহণ করে নিস, তাহলে আল্লাহর পক্ষ থেকে নুসরাত, আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবেন। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের আমার আজকের এই কথাটা প্রয়োজনে ফোনের ভিতরে কোড করে রাখেন। আজ বাদে কাল, কাল বাদে পরশু মুসলমানেরাই বিজয় অর্জন করবে, ঠিক কিনা? খুব দ্রুত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন আর তিনি জিহাদের জন্য ডাক দিবেন। সেই জিহাদে আমরা সবাই দল মত নির্বিশেষে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদে যেতে রাজি আছি না নাই? কারা আছে আল্লাহর হাত তুলে দেখায় দে। আল্লাহ পাক আপনাদের কবুল আর মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরে কেউ হত্যা করবে আমরা মেনে নিব? প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সুস্পষ্ট ভাবে বলেছেন যে আমরা ইসরায়েলের পক্ষে নাই, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। সবাই কোন ঠিক কিনা? ঠিক আছে তো নাকি? আমরা আছি না নাই? যখন সময় হবে তখন আমরা প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমরা কোনো বাতিলকে গ্রহণ করতে পারি না মুসলমান। আমার বাবারে গালি দাও, কোনো সমস্যা নাই। আমার মাকে গালি দাও, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামকে আজকে যারা গালি দেয়, নবীজিকে যারা গালি দেয়, এমন কিছু শায়েখ নামধারী মুসলমান বর্তমান আছে যারা ফিলিস্তিনের মুসলমানদের গালি দেয়। ওদের আমরা মানতে চাই। আমি আমার ফেসবুক পেজে এই সম্পর্কে একটু আলোচনা করে পোস্ট করেছিলাম। তো একজন ভাই আমাকে বলল, আপনারা হুজুররা এত দলাদলি কিসের, মারামারি কিসের, আপনারা কি সমঝোতায় আসতে পারেন না? আমি তাকে ফেসবুক কমেন্টের ভিতরে জানিয়ে দিয়েছি, যারা ইসরায়েলের পক্ষ নেয় ওই সকল শায়েখদের আমরা কোনোদিন আপোষে ওদের সাথে আসব। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে যদি আমার মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যদি জীবিত থাকতেন, বেঁচে থাকতেন, আল্লাহর কসম তিনি হয়তো বা বলতেন যে তোমরা সরাসরি যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা ফিলিস্তিনের পক্ষে চলে যাও, ঠিক কি না? তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে কবরটা জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিহাদের ময়দানে যখন তিনি চলে গেলেন বোরকা পরিহিত অবস্থায়, কিন্তু আমার নবীজি একটু ফলো করে দেখলেন সবাই যুদ্ধ করতেছে ঠিক, কিন্তু একজন বীর সেনাকে দেখা যায় কারোর দিকে তাকায় না, একমাত্র টার্গেটটা হলো কাফেরদের কচু কাটা করে ফেলতেছে কে ওইটা, এবং সে বোরকা পরা অবস্থায়। এবার বিশ্ব নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন যে কাজটা করলেন তিনি বুঝতে পারলেন। নবীজি একটু চিন্তা করতে লাগলেন, ওই হাতটা কার? হাতটা দেখতে পারতেছিলেন নবীজি, হাতটা বড় কালো। নবীজি তখন ফলো করে যখন দেখলেন, গভীরভাবে যখন মনোযোগ দিয়ে দেখলেন, নবীজি বুঝতে পারলেন আহারে আমার সাদ তো বীর বাজার করার জন্য গিয়েছিল রে। কিন্তু আমার প্রিয় সাদ কেন আজকে জিহাদের ময়দানে যখন যুদ্ধ থেমে গেল, একজন কাফের আসতেন, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে মেরে দিয়েছেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। একজন সাহাবী খুঁজতে খুঁজতে সাদ সালামীকে পেয়ে গেলেন, গলার উপর থেকে রক্ত ঝরতেছিল অনর্গল। সঙ্গে সঙ্গে তিনি নবীজির কাছে তাকে নিয়ে আসলেন। আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইনের সামনে যখনই নিয়ে আসলেন, আমার নবীজি প্রিয় রাসূল তার প্রিয় সাহাবীকে নবীজি কি পরিমাণে ভালোবাসতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি তার উরুর উপরে সাদ সালামীর মাথাটা রাখলেন, আর নবীজি ডেকে বলল, সাদ রে, তোমাকে তো বিবাহের বাজার করার জন্য পাঠিয়েছিলাম। সাদ, তুমি বিবাহের বাজার করার জন্য গেলে না কেন, জিহাদের ময়দানে চলে আসলো? সাদ সালামী ডেকে বলে, ও নবীজি, যখন আমার কানে এসেছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য চলে যাও, দেরি করতে পারি নাই। কিসের বিবাহের বাজার? আমি চিন্তা করলাম আমি বিবাহের আনন্দ করব, আর আমার নবী ওই জিহাদের ময়দানে গিয়ে কষ্ট পাবে, আঘাত পাবে।
আমি সাদ এই কষ্ট সহ্য করতে পারবো না। নবীজি আমি সব কিছু ফেলে দিয়া তৈজসপত্র কিনে নবীজি জিহাদের ময়দানে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা ওসিয়ত করতে চাই নবীজি। আমি সাদ মনে হয় বাঁচবো না, কিন্তু নবীজি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার জানাজাটা যেন অন্য কেউ না করে, আবু বকর না করে, উসমান না করে, আলী না করে, নবীজি আমার জানাজাটা নবী আপনি নিজে করবেন। নবীজি আপনি আমার লাশখানা ওই কবরের ভিতরে নামায়া দিবেন। আল্লাহর নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কথা দেন, এই দুনিয়ার বিবাহের আনন্দ থেকে আমি বঞ্চিত হলাম, কিন্তু জান্নাতের ভিতরে নবীজি আমি আপনার সঙ্গে থাকতে চাই। নবীজি আপনি কি আপনার সঙ্গে আমারে রাখবেন নাকি? আল্লাহর নবী ডেকে বলে, সাদ রে, আমি নবী ঘোষণা দিলাম তোর জানাজা আমি করব, আমি নবীজি তোর কবরের ভিতরে তোরে নামায়া দিব। আর আমি সাইয়্যিদুল কাওনাইন নবীজি ঘোষণা দিলাম, আমি যেই জান্নাতে থাকবো সেই জান্নাতের ভিতরে সাদ তোকে না দিয়ে আমি নবীজি জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাবার পর আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবীজি নিজে জানাজা করলেন। আহারে সাদের জীবনটা ধন্য, নবীজি নিজে জানাজা করলেন। নবীজি এরপরে সাদের কবরের ভিতরে সাদরে নবীজি নামায়া দিলেন। আর আকাশের দিকে হাত তুলে নবীজি বললেন, আয় আল্লাহ তাআলা, আমি নবীজি আমার এই কালো প্রিয় সাহাবী সাদের উপরে আমি নবীজি খুশি ছিলাম, তুমি আল্লাহ আমার সাদের উপরে খুশি হয়ে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবী সাদরে যখন কবরের ভিতরে রেখেছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কান্না করেছিলেন। যদি সাদের জায়গায় আমরা থাকতাম, জীবনটা আমাদের ধন্য হয়ে যেত, ঠিক কিনা? কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচার। নাহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। নবী বলবেন, আবু বকর তুমি নাও দোজখের খবর, উম্মত যায় দোজকে আমার, কোথায় আমার উসমান গনি, তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পুলসিরাতের কঠিন কুলে হযরত আলী যাও না চলে, ওমর নাও মিজানের পাল্লার ভার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার।